সংসারে কঠিন অভাব, কিছুতেই অভাব দূর হচ্ছে না। কঠোর পরিশ্রম করছেন, কঠোর মেহনত করছেন, এর পরেও সংসারের অভাব অনটন যাচ্ছে না। কিছুতেই আপনি এই মুসিবত হতে, এই অভাব হতে আপনি মুক্তি পাচ্ছেন না। কোনো দিকে উন্নতি নেই, সমৃদ্ধি নেই, বরকত নেই, আপনার হাতে টাকা নেই, পয়সা নেই। একেবারে কঠিনভাবে অসহায় হয়ে পড়েছেন। কি করবেন কোনো রাস্তা আপনি পাচ্ছেন না। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে অসাধারণ একটি ছোট্ট আয়াত আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। প্রিয় দর্শক, কালামুল্লাহ শরীফ হতে এই অসাধারণ আয়াতটি এক জায়গায় বসে বসে মাত্র 41 বার পাঠ করুন। প্রিয় দর্শক, আন্তরিকতার সহিত পাঠ করুন। আল্লাহ রাব্বুল আলামিনের ওপরে আস্থা রেখে, ভরসা রেখে পাঠ করুন। ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের রহমতে আপনার সংসার হতে দীর্ঘদিনের অভাব দূর হবে, অনটন দূর হয়ে যাবে, উন্নতি শুরু হয়ে যাবে, বরকত শুরু হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে করে আপনার জীবনে এত সম্পদ দান করবেন, এত টাকা দেবেন যে আপনি কল্পনা করতে পারবেন না। অল্প দিনের মধ্যেই টাকার পাহাড় হবে, আর কখনো কোনোদিন অভাব অনটনের বিপদে আপনি পড়বেন না। আল্লাহ পাক আপনার রিজিকের তারাক্কি এতটাই দেবেন, এতটাই উন্নতি দেবেন। মহান রব্বুল আলামিন তিনি ঘোষণা দিয়েছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া তারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব। আল্লাহ পাক বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন যাকে ইচ্ছা করেন তাকে অপরিমিত বেহিসাব তিনি রিজিক দান করে দেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এত দৌলত দেবেন যে দৌলতের পাহাড় হয়ে যাবে। আপনার শরীরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুস্থতা দান করবেন, ইজ্জত সম্মান দান করবেন। বেইজ্জতি, অপমান, লাঞ্ছনা, এই সমস্ত অমঙ্গল, অকল্যাণ, খারাপি হতে আল্লাহ পাক আপনাকে হেফাজত করবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এই আয়াতটি এমনই পাওয়ারফুল, এতটাই বরকতপূর্ণ আয়াত। এই আয়াতটি পাঠ করলে আল্লাহ রাব্বুল আলামিনের বিশেষ রহমত, তিনার সাহায্য, তিনার নুসরত নাজিল শুরু হয়ে যায়। আল্লাহ পাক এই আয়াত তেলাওয়াতকারীকে তিনি সাহায্য শুরু করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন মদদ শুরু করে দেন। আর আল্লাহ রাব্বুল আলামিন যাকে মদদ করবেন, নুসরত করবেন, তাকে বাধা কে দিতে পারে? গোটা দুনিয়ার শক্তি একত্রিত হলেও তার উন্নতিকে কেউ আটকাতে পারবে না। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, মনে রাখবেন, আপনি যতই পরিশ্রম করেন অভাব মুক্ত হওয়ার জন্য, আপনি যতই পরিশ্রম করেন আপনার সংসার হতে দীর্ঘদিনের কষ্ট, বিপদ, মুসিবতকে দূর করার জন্য, আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্য না হলে, আল্লাহ রাব্বুল আলামিনের রহমত, তিনার মদদ না আসলে আপনার পরিশ্রমে কিছুই হবে না। প্রিয় দর্শক, এই আয়াতে কারিমা তেলাওয়াত করলে আল্লাহ রাব্বুল আলামিন নুসরত শুরু করে দেন, মদদ শুরু করে দেন। তিনি তিনার বিশেষ রহমত সেই বান্দার ওপর নাজিল শুরু করে দেন। বলুন সুবহানাল্লাহ। আর এইভাবে করে আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার বুকে তাকে সব দিক হতে সফল কাম করেন, মালামাল করে দেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, শুধু তাই নয়, এই অসাধারণ আয়াতে কারিমা তেলাওয়াত করবেন,
আল্লাহ রাব্বুল আলামিন কঠিন থেকে কঠিন বিপদ মুসিবত হতে আপনাকে নিরাপদে রাখবেন। এইভাবে করে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আধরা কাজগুলোকে তিনি সম্পন্ন করবেন, সহজভাবে সম্পন্ন করে দেবেন। আপনাকে আর চিন্তার মধ্যে পড়তে হবে না, আপনাকে আর টেনশনের মধ্যে পড়তে হবে না। আল্লাহ রাব্বুল আলামিনের রহমতে আপনার গুরুত্বপূর্ণ কাজগুলো সহজেই সুন্দরভাবে সম্পন্ন হবে। এইভাবে করে কোনো কাজ আর আধরা থাকবে না ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আয়াতে কারিমা আন্তরিকতার সহিত তেলাওয়াত করুন, আস্থা রেখে ভরসা রেখে তেলাওয়াত করুন। ইনশাআল্লাহ আপনার জীবনে কোনো ভয় থাকবে না, ভয় ভীতি সব দূর হবে, টেনশন দুশ্চিন্তা দূর হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু তাআলা আপনার মনোবলকে বৃদ্ধি করে দেবেন। আভ্যন্তরীণ বাহ্যিক সব দিক হতে আল্লাহ সুবহানাহু তাআলা আপনার অবস্থার সংশোধন করে দেবেন, টেনশন দুশ্চিন্তা সব দূর করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আপনার জীবনে অনেক বড় বড় আশা আছে এবং সেই আশাগুলো পূরণ করা আপনার জন্য অনেকটাই কঠিন। ইনশাআল্লাহ আয়াতে কারিমাটি তেলাওয়াত করুন, আন্তরিকতার সহিত করুন। ইনশাআল্লাহ আপনার ওই মনের বড় বড় আশা আল্লাহ পাক পূরণ করে দেবেন। তিনি তিনার রহমতে ফজল এবং কারামে আশা যত বড়ই হোক, যত কঠিনই হোক না কেন, আল্লাহ রাব্বুল আলামিন সহজেই তা পূরণ করে দিয়ে আপনাকে সন্তুষ্ট করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আয়াতে কারিমা তেলাওয়াত করুন। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের ক্ষতি হতে আপনাকে হেফাজত করবেন, অনিষ্টকারীর অনিষ্টতা, জালিমের জুলুম হতে আপনাকে নিরাপদ রাখবেন। ফলে তারা আপনার কিছুই করতে পারবে না, কোনো ক্ষতি সাধন করতে পারবে না ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আয়াতে কারিমা এতটাই বরকতপূর্ণ, এতটাই পাওয়ারফুল। ইনশাআল্লাহ এই আয়াতে কারিমার তেলাওয়াতকারীকে আল্লাহ রাব্বুল আলামিন গায়বী মদদ দিয়ে তিনি সাহায্য করেন, অদৃশ্যভাবেও তিনি মদদ করে দেন, সাহায্য করে দেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, মহান রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না লানানসুরু রুসুলানা ওয়াল্লাযীনা আমানু ফিল হায়াতিদ দুনিয়া। আল্লাহ পাক বলছেন, যার বাংলা অনুবাদ, নিশ্চয় আমি পয়গম্বরদেরকে, রসুলদেরকে আমি সাহায্য করেছিলাম, নুসরত করেছিলাম, হার হালতে, হার অবস্থাতে, বিপদে মুসিবতে, কঠিন সময়ে। হে আমার ইমানদার বান্দা ও বান্দিরা, তোমাদেরকেও আমি এই দুনিয়ার জীবনে সাহায্য করব, নুসরত করব। বলুন সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, এদিক ওদিক চিন্তা ভাবনা না করে আপনি এই আয়াতে কারিমাটি তেলাওয়াত করুন আন্তরিকতার সহিত। প্রিয় দর্শক, চলুন আমরা এবার জেনে নেব সেই আয়াতে কারিমাটি কি এবং আমরা কোন পদ্ধতিতে এই আমলটি করব। প্রিয় দর্শক, আপনি এই আয়াতে কারিমা তেলাওয়াত করবেন, সর্বপ্রথম আপনি যেটা করবেন সেটা হচ্ছে, আপনার যদি অজু না থাকে আপনি অজু করে নেবেন। উত্তম রূপে আপনি অজু করবেন, অজুর নিয়ত করবেন। বাংলা নিয়ত হচ্ছে, হে আল্লাহ, আমি আপনার সন্তুষ্টির উদ্দেশ্যে পবিত্রতা অর্জন করার জন্য আমি অজু করছি। এই রকম ভাবে বাংলায় নিয়ত করে পাক পবিত্র পানি নিয়ে বিসমিল্লাহ বলে অজু শুরু করবেন। প্রত্যেকটা অঙ্গকে আপনি 3 বার করে ধৌত করবেন। এইভাবে করে আপনি ধীর স্থির ভাবে আপনি অজু সম্পন্ন করবেন। আর অজু করাকালীন আপনি কারো সাথে দুনিয়ার কথাবার্তা বলবেন না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার মতো অজু করলে অজু যখনই হয়ে যাবে, আল্লাহ পাক তাকে
সমস্ত গুনাহাতে এমন নিষ্পাপ করে দেবেন যেন আজকে জন্ম নেওয়া নবজাতক শিশু, অর্থাৎ নবজাতক শিশু নিষ্পাপ যেমন থাকে তদ্রূপ আল্লাহ পাক এই বান্দাকে যে আমার মতো করে অজু করেছে আল্লাহ পাক গুনাহ হতে এই রকম নিষ্পাপ করে দেন। বলুন সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, এইভাবে করে আপনি সুন্দর করে অজু করবেন। অজু হয়ে গেলে কালেমায়ে শাহাদাত একবার আপনি আন্তরিকতার সহিত বিশুদ্ধভাবে পাঠ করে নেবেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। প্রিয় দর্শক, কিয়ামতের দিনে জান্নাতের 8টি দরজা আল্লাহ পাক আপনার জন্য খুলে দেবেন। আর মনে রাখবেন, আল্লাহ পাক যার জন্য জান্নাতের দরজা খুলবেন তার জন্য জাহান্নামের দরজাকে তিনি আবাদান আবাদান হামেশা হামেশার জন্য বন্ধ করে দেবেন। আর যে বান্দার জন্য জাহান্নামের দরজা খুলবেন তার জন্য জান্নাতের দরজা বন্ধ থাকবে। তো প্রিয় দর্শক, অসাধারণ আমল, অসাধারণ প্রতিদান। আপনি শুধু অজুর পর কালেমায়ে শাহাদাত একবার পাঠ করে নেবেন। প্রিয় দর্শক, এরপর আপনি একটি পবিত্র জায়গায় বসবেন। বসার পর সর্বপ্রথম আপনি 3 বার ইস্তেগফার পড়ে নেবেন। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এই ইস্তেগফার আপনি 3 বার পড়বেন। এরপর আপনি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর একবার মুহাব্বতে দরুদ ইব্রাহিম পাঠ করে নেবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। প্রিয় দর্শক, এরপর আপনি এই আয়াতে কারিমা তেলাওয়াত করবেন। প্রিয় দর্শক, আয়াতে কারিমাটি হচ্ছে সূরা নিসার 81 নম্বর আয়াত। মনোযোগ দিয়ে শুনুন। বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াকাফা বিল্লাহি ওয়াকিলা ওয়াকাফা বিল্লাহি ওয়াকিলা ওয়াকাফা বিল্লাহি ওয়াকিলা। এইভাবে করে আপনি মাত্র 41 বার পাঠ করুন। ইনশাআল্লাহ এই পৃথিবীর শক্তি যদি এক জায়গায় হয়ে যায় তবু আপনার অন্যতে বাধা সৃষ্টি করতে পারবে না এবং আপনার উপরে অন্যায় জুলুম অত্যাচার শত্রুতা কেহই কিছুই করতে পারবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হার বিপদ হতে আপনাকে নিরাপদ রাখবেন, শত্রুকে জব্দ করে দেবেন আর সংসারের অভাব অনটনকে দূর করে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন টাকা পয়সা ধন দৌলত দিয়ে আপনাকে মালামাল করে দেবেন। আপনার স্বপ্ন পূরণ হবে, আশা পূরণ হয়ে যাবে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে ভালো রাখেন, সুস্থ রাখেন এবং দুনিয়া এবং পরকাল উভয় জীবনে আল্লাহ পাক আমাদের সকলকে যেন কামিয়াবি দান করেন, সফল কাম করেন এবং সকলকে জান্নাতবাসী করেন। আমিন সুম্মা আমিন। প্রিয় দর্শক, কমেন্ট বক্সে একবার আমিন লিখে দেবেন। প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং শেয়ার করে দেবেন। প্রিয় দর্শক, শেষে আমার আন্তরিক সালাম নেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।